বাড়ির ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা ছোট ছোট বাচ্চা ছিল রে ভাই। এই দুইটা বাচ্চা বাবার কাছে যাইয়া কান্দে আর কয় আব্বা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রে আব্বা, ও বাবা তাড়াতাড়ি খাউন দাও। জবান করে মায়ের কাছে কান্দে আর কয় মা, ও মা গো খাবার দাও, সইতে পারি না গো। মা বলে বাবা রে, ও বাবা আমি তোমাদের মুখে খাউন দেবো এমন খাবার তো আমার ঘরের ভিতরে নাই। এক কুয়াশা নাই, একটা খেজুর নাই, আমার সংসারের মুখে তুইলা দেবো এমন কোনো খাবার নাই। এটা কান্দার কয়ে স্বামী গো, আপনার পেটে খাবার নাই আমি জানি গো স্বামী, আমার পেটে খাবার নাই, আপনিও সহ্য করতে পারেন আমিও সহ্য করতে পারি। ও স্বামী, আমার দুইটা সন্তানের মুখে যদি খাবার না থাকে গো, আমি জীবন কখনো সইতে পারি না। আমার মুরব্বী বাবারা একসাথে বলেন না, মায়ের মতো ভালোবাসার মানুষ কি দুনিয়াতে আছে আর হবে? দেখেন মা কত ভালোবাসে, তারপরে আমরা মায়ের চিনলাম না। কথা বল ঠিক কিনা? আজকের ওয়াজে থেকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবে, যাদের মা বাবা বাচ্চা আছে আর কষ্ট দিয়েন না ভাই, রাগ করেন না। আমি যেটা বলতেছি এটাই ঠিক। মা বাবা এমন একটা সম্পদ, আমার রাসূল বলছে যার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে তার মক্কা মদিনা ঘরের ভিতরে আছে। কথা বুঝতেছেন কি? লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনি হজে যাইতেছেন, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। আর চরম দুঃখিনী মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকে একটা হাসায়েন, আপনি কবুল হজের সওয়াব পাবেন। পৃথিবীতে সব মানুষ এক একটা মানুষ ভালোবাসে এক একটা স্বার্থের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনি শ্বশুর বাড়িতে যান, রাগ করেন না, আমি যেটা বলছি এটাই ঠিক। আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনাকে রুই মাছের মাথা দিবে, বয়েল মাছের মাথা দিবে, গরুর গোশত দিবে, খাসির গোশত দিবে, তারপরে মুরগির গোশত দিবে, আরো যত যা খাবার আছে, যত লেটেস্ট খাবার আছে আয়োজন করে করে আপনার সামনে দিবে। আপনাকে এত ভালোবাসা দিয়ে এত খাবার দিবে, কিন্তু এই খাবারের ভিতর তার সার্থকতা আছে। কথা কোন ঠিক? তার স্বার্থটা হলো কি? আপনার ঘরে তার মেয়ে আছে, আপনার বাড়ির থেকে আপনার বউটারে আজকে রাত্রে এখান থেকে যাওয়ার পরে জাটা দিয়ে বাইরে ওরে বাড়ির থেকে বাই করে দিয়ে কালকে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাই। তার মানে বুঝতেছেন কি আমার কথা? আর আপনি ভালো করে শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, আপনি যত অপরাধ করেন না কেন, পৃথিবীর কারো কাছে যদি আশ্রয় না পান, মায়ের আশ্রয়ের নিচে আশ্রয় আছে। কথা বল। এমন একটা ভালোবাসার মানুষ, আপনি ঈদের মার্কেট করছেন, আপনার বইয়ের জন্য সবচাইতে দামি শাড়িটা কিনলেন, 10,000 টাকা দিয়ে আপনি শাড়ি কিনে নিয়ে বউরে যা বললেন, তোমার জন্য একটা শাড়ি আনছি, জরি প্রিন্ট শাড়ি। এবার বিবি বউটা শাড়িটা হাতে নেয়, কয়টা দিয়েছে? 10,000। আর একটু দাম দেন তো আরো ভালো। শ্বশুর শাশুড়ি আপনি শাড়ি দিলেন, সবাই দিলেন কম দামি, কম দামি একটা কাপড়, মানে সব যত মার্কেট করছেন সবচেয়ে কম দামি একটা কাপড় কিনলেন মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য কিনা বললেন, মা আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসছি, শাড়ি নিয়ে আসছি। মা কাপড়টা হাতে নিয়ে কয়, বাহ বাবা অনেক সুন্দর হয়েছে, এটা করলি কেন, এত টাকা নষ্ট করছিস কেন? কথা বল না কেন? এই যে বুড়া বাপটা একটা শাড়ি, একটা লুঙ্গি কিনে দিবেন, একটা পাঞ্জাবি কিনে দিবেন, একটা টুপি কিনে দিয়ে দেখবেন এত খুশি হয়। পাঞ্জাবিটা পরে একেবারে এরকম কলার নাচায় বাইরে যাকে আমার ছেলে দিচ্ছে। কথা বল না কেন?
শ্বশুর শাশুড়ি দিবেন, দামি কাপড় দিবেন, ওরা যা বলবে না যে এটা আমার মেয়ের জামাই দিয়েছে। তাহলে বাপ মা কেমন ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এই মায়ের ভাই কষ্ট দিস না ভাই, এই মায়ের এই বাপের যদি কষ্ট দেস, তুই 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারোস, আর উপর তলায় যা ঘুমাইতে পারবি, মাগার সুখ পাবি না। নাকি রাগ করতেছে? ভালো লাগতেছে? আপনি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আবার দেখবেন তারপরে সকালবেলা কিছু লোক আমার বিরোধিতা করবে, এটাই নিয়ম। আল্লাহ আল্লাহ আমার মুরব্বী বাবারে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি আপনাদের কি খারাপ লাগতেছে? আর একটু ওয়াজ চলবে তো, 12টা তো বাজবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। না অত পাম দিয়ে না। হ্যাঁ এবার রাগ করেন না, এই যে মুরব্বী বাবা ওয়াজ ভালো করে শুনেন, মিলায়েন। বর্তমান সময় আসছে, এই যে আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদেরকে প্রশ্ন করেন, এদের সংসারের ভিতর টাকা পয়সার অভাব ছিল, কাপড়েরও অভাব ছিল, মাগার মহব্বতের অভাব ছিল না, কথা কোন ঠিক কিনা? আর এখনকার পোলাপানের টাকা পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু সংসারের ভিতর খালি গুতাগুতি, মহব্বত থাকবো কোন থেকে? আগেকার মুরব্বীদের ঘরের ভিতর টিভি ছিল না, এখন ঘরে ঘরে টিভি, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, কথা কোন? আবার দেখেন এই টিভি দিছে খালি সিরিয়াল, খালি সিরিয়াল, আর এই সিরিয়াল না দেখে দেখে আর ওখান থেকে শিক্ষা নেয়, এই ড্রেস তো ভালো লাগে না, দেখো ওই ড্রেসটা নতুন বের হয়েছে কত সুন্দর, ওইটা কিনে আছে না নাই? আচ্ছা, আগেকার ঘরের ভিতরে এই অশান্তি ছিল না। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা, আগেকার ঘরের ভিতর কত সুখ শান্তি ছিল। এই যে আমি এই যে মুরব্বীকে কেবল প্রশ্ন করলাম, তারা খাবারগুলো খাইছে ভেজাল মুক্ত, এখন শরীর কত সুন্দর, এই দেখেন শরীরগুলো এখনো টাইট। আর এদের বয়সের মতোই আমরা যখন যাব, আটুর সাথে আটু এমনি বাড়ি খাইব, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না, আমি যেটা বলতেছি এটাই ঠিক। আগেকার মানুষ, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আপনার বাপের কয়টা সন্তান ছিল? আপনারা কয়টা ভাই? 5 ভাই, বোন কয়টা? 2টা, তাহলে কয়টা হলো? আর সত্য কথা কইবেন, আপনার বাপের ঘর আছিল কয়টা? ঘর কয়টা ছিল? এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ 7টা ভাই বোনে একটা ঘরের ভিতর, দেখছেন? এই যে আমি মানে ওয়াজের ভিতর বললেও অনেকে মনে করে যে না আমি গল্প করি, না এটাই সত্য। এই যে দেখেন, আপনি বাড়ি এই গ্রামে, তাহলে 7টা ভাই বোন একটা ঘরের ভিতর বাপ মা জায়গা দিছে, আর এই 7টা ভাই বোন 7টা বিল্ডিং এর মালিক হয়, মাগার একটা মায়ের জন্য রুম থাকে না, কথা কোন ঠিক কিনা? এরকম সংসার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আরে নিজে না খায় সেই মা সন্তানরে খাওয়াইছে, আজকে সেই মায়ের আমরা ভাত দিতে পারি না, এই কথাগুলো সত্য, ভালো করে শুনে নেন, রাগ করেন না। বর্তমান সময়ে মা বোনরা, ডিজিটাল মহিলারা আসছে, এরা সংসার বলতে কিচ্ছু বোঝে না, খালি বিলাসিতা করে, কথা বল, শুধু বিলাসিতা করে, এরা কাজ কাম কিচ্ছু করতে চায় না, শুধু বিলাসিতা করে। রাগ করবেন না, এটাই সত্য। আমি এই জন্যই বলি, এই যে মহিলা সংসারে আসছে, 3 দিন না যাইতেই স্বামীর কাছে যা কয়, ভাল লাগে না, ভিন্ন হও, আমরা একটু উন্নত হই, ছোট পাতিল, এক বেলা রান্না করবো, আমরা 3 বেলা খাবো, আমরা কেউ ঝামেলা টানবো, আছে না নাই? আর মগা আবার এই বইয়ের পাবে বইরা কয়, ঠিকই তো কইছে, মগা আবার রাজি হয়ে ভিন্ন হয়, আছে না নাই? সংসারে আগের মতো আর শান্তি নাই। আগেকার মুরব্বীরা এই জায়গায় জিগে দেখেন, এই যে 7টা পোলাপান যে এর বাপ মানুষ করছে, এর বাপ, আপনার বাপ কি কোনোদিন 1 কেজি সরষের তেল কিনছে? সত্য কথা কোন? কোনোদিনও কেনে নাই। এরা কিনছে কি আধা পোয়া, 1 পোয়া, 1 কাঁচা, এই 100 টাকা, আদি 100 টাকা সরষের তেল দিয়ে আছে, আধা পোয়া সরষের তেল দিয়া এই 8 জন ফ্যামিলির সংসার মাছ রান্না করছে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা বল না কে? মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। শুটকি মাছের ভর্তা খাইছেন কি? হ্যাঁ, পাড়াই বাইটা যখন ভর্তা করছে কি মজাটাই লাগছে। আবার
এই ভর্তা করার পরে পাটার উপরে কিছু ভাত দিয়ে যে নলা বানায় দিত, খাইছেন কি? হ্যাঁ, কি মজাটা লাগছে। ওই যে শুটকি মাছের ভর্তা খাইছিলাম, মাগার এত মজা পাইছি। এখন মাহফিলে আজকেও দিছে খাসির গোশ, গরুর গোশ, এত ছোট মাছ, কত ধরনের আয়োজন করে আজকেও খাওয়াইছে আপনাদের এখানে। এত খাবার খায় মাগার, যত মাহফিলে যত লেটেস্ট খাবার খাই না কেন, মায়ের হাতের যে রান্না, যে শুটকি মাছের ভর্তা, এই মজার মতো কোনো জায়গায় কোনো মজা পাই না। হ্যাঁ, আর না যে দুর্নাম করতে এবার শোনেন, তাহলে এবার তেল আনছে, আমরা এক পোয়া তেল দিয়ে যদি এক সপ্তাহ গেছে, আর এখন কি তাই যায়? আগেকার মহিলারা মুরব্বীরা যারা বাইসে আছে, একারে জিগেন, এই যে একারে জিগেন, আমি গল্প করি না, একারে জিগেন মাছের তেল দিয়ে মাছ বাসছে। আর এখনকার মহিলারা মাছ বাসে, বাস্তব কথা, এখনকার মহিলারা যা দেখেন মাছ বাসে, এই আটু পর্যন্ত তেল না দিলে ওরা মাছ বাইজেই পারে। কথা বল, 5 লিটারের তেল এনে দেয়, 5 লিটার বোতল রূপচাঁদা ফ্রেশ, এই তেল এনে দেওয়ার পরে 2 সপ্তাহ না যাইতেই কয়, এই শুনছনি তেল কিন্তু নয়। স্বামীরা ডাক দিছে, এই শুনছনি তেল কিন্তু নয়। তো মাটা তো আর মরে নাই, মুরব্বী শাশুড়িটা লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, দেখে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের উপরে আছে। আর বৌমা কি করলো, মিথ্যা কথা কইছে। আর শাশুড়ি কয়, ও বৌমা কি কইলা, তুমি না বললে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। তো বউয়ের মুখে আর কোনো কথা নাই, বউটা এবার রাগ করে রয়েছে। আর ও বাড়িতে আর কোনো কথা না কয়ে এই বেত বাড়ি থেকে চলে গেছে আর বাপের বাড়ি সিরাজগঞ্জ, সাদাপুর যায়। আর বাপের বাড়ি যা করতেছে কি, জীবনে মানুষ দেখছি রে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ জীবনে দেখি না। উচিত কথা কইলেই শ্বশুর শাশুড়ি খারাপ, কথা বল ঠিক কিনা? এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কে রে, মহিলারা রাগ করছে? মহিলা হ্যাঁ, রাগ করেন না মা বোন, রাগ করেন না, যেগুলো সত্য এটাই তো বলতেছি নাকি। ভালো আবার যদিও আগে একটু দিতেছি, আগে উস্তাদে খায় নাকি গোস্ত দিয়ে খায়, কথা বোঝেন নাই? আপনারা অনুষ্ঠানে খাবার যে খান, আগে উস্তা খান নাকি গোস্ত খান? আগে উস্তা না খায় যদি গোস্ত খান, পরে কি উস্তা ভালো লাগবে? আগে একটু তিতা দিছি মা, পরে আপনাদেরকে গোস্ত দেব, রাগ করেন না, ভালো কিছু আছে। বন্ধুরা রে আমার টাঙ্গাইল ছেলেবাসী, ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী 2টা সন্তানের ভাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয়, মা গো ও মা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাবার দাও খাবার দাও। আনন্দ কোন মা কয়, বাবা রে আমার ঘরে এমন কোনো খাবার নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, ও বাবা তোমাদের মুখে দেবো এমন কোন খাবার আমার ঘরের ভিতর নাই। ও বাবা রে যাও যাও যাও, তোমরা একটু বাইরে খেলাধুলা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবো আমি। এইবার এটা সন্তান বাড়ির থেকে চোখ বাড়া পানি, বুবু বাড়া ব্যথা নিয়া, এইবার 2টা সন্তান রাস্তায় বের হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির পাশে ছিল রে বন্ধু একটা খেজুরের বাগানের ভাই, ওই
খেজুরের বাগানের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর পইরা রয়েছে। খেজুর গাছের খেজুরগুলো খুব সুন্দর পাকে পাকে নিচে পড়েছে। দুইটা সন্তান ছোট ছোট বাচ্চা খেজুর দেখে সহ্য করতে পারে না। এই দুইটা বাচ্চা বাগানের ভিতরে যাইয়া এই পাকা খেজুরগুলো কুইটা এবার খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দুইটা সন্তান যখন খেজুর খাই রে আমার বেদবাড়ি বাসীরা, এই দুইটা সন্তান যখন খেজুর খায় এক ইহুদি দেখা ধরে তার মালিকের কাছে খবর দেয়, মালিক গো, ও মালিক, আপনার বাগানের ভিতরে দুইটা বাচ্চা খেজুর খায়। এইবার ইহুদি আর দেরি করে না, দৌড়াইয়া এইবার বাগানের ভিতরে প্রবেশ করে দুইটা সন্তানরে দইরা পালাইছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানরে দইরা গাছের সাথে বাঁধা রাখছে। ভাই খেজুর খোঁজার অপরাধে, খেজুর খাওয়ার অপরাধে দুইটা সন্তানরে গাছের সাথে রশি দিয়ে বাঁধা পালাইছে। আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ পাইছে রে। জনম দুঃখী মা এইবার তার সন্তানের জন্য মায়া লাগে গেছে। মা এইবার কিভাবে মায়া লাগছে ভালো করে শুই না নাও। সন্তানের যদি বিপদ হয় রে ভাই, পৃথিবীর কেউ না জানলে মায়ের মনে আগে জানে। কথা কোন ঠিক কি? পৃথিবীর কেউ না জানলে মায়ের আগে জানে। জানাই কে? আল্লাহ জানে। মা এত ভালোবাসে শুধুমাত্র এই মানুষের মধ্যে না, মা যারা, মা যারা আল্লাহ তাদেরকে এত মায়া দিছে। একটা মুরগির বাচ্চা যদি, একটা মুরগি যদি 10টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে, আর এমন সময় একটা সিল আসলে মুরগি দেখা যায়। কথা বল ঠিক কিনা? মুরগি এমনি এমনি উড়াল জীবনেও কোনোদিন দেয় না, কিন্তু একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায় ওই মুরগি দৌড়ায় উড়াল দেয়া চিলটাকে ধরতে চায়। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে, এই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগৎ আর তালাশ করে পাওয়া যাইব না। এইবার জনম দুঃখী মা কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তান বুঝি না জানি কোথায় বিপদে পইরা গেছে। আমার সন্তান গুলো না জানি কোথায় বিপদে পইরা গেছে, তাড়াতাড়ি যান। আমার সন্তান গুলো কোথায় আছে আমার বুকে আইনা দেন। আল্লাহু আকবার। আরে জনম দুঃখী মা কান্দার স্বামীরা বুঝাইয়া দেয় রে। আব্দুল্লাহ আনসারী এইবার ঘর থেকে বের হইয়া রাস্তার ভিতর বের হইয়া দেখে রে ভাই দুইটা সন্তানের হাতে বেরি পরাইয়া দিছে গো। খেজুর গাছের সাথে দুইটা সন্তান রে বান্ধা পালাইছে। এইবার দুইটা সন্তান খেজুর গাছের সাথে আলাম দিয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় মা গো, ও মা, বিপদে পইরা গেছি রে মা, পেটের ক্ষুধার কারণে আমরা খেজুর খাইছিলাম। ও মা, খেজুর ক্ষুধার অপরাধে রে মা আজকে আমাদেরকে খেজুর গাছের সাথে বান্ধা রাখছে। দুইটা সন্তানের কান্না দেখা রে ভাই আব্দুল্লাহ আনসারী এইবার পাশ থেকে শুইনা পালাইছে। অপর গাছের খেজুর খোটার কারণে খেজুরের বাগানের মালিক তারে বান্ধা পালাইছে। এইবার আব্দুল্লাহ আনসারী কই অপরাধী সন্তানকে আমি ছাড়াবো না। এইবার বাপটা চোখের পানি পালায় বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে দুইটা সন্তানে খেজুর গাছের সাথে বান্ধা রাখছে রে ভাই। জনম দুঃখী মা কান্দে রে। মায়ের মনে মানে না রে বন্ধু। আমার নবী কয় সাবিরা রে, ও সাবিরা তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এমন সময় আব্দুল্লাহ আনসারী বিবির কাছে কয় বিবি রে তাড়াতাড়ি আয়, আমি ঘরের ভিতর প্রবেশ করব। ও বিবি, এইবার তুমি পোশাকটা পইরা ওর ভিতর দিয়ে পানি তুলে একটু পানি গরম করবা। আর কিছু হোক বা না হোক আমরা একটু পানি পান করতে চাই। বিবি যখন পোশাকটা পইরা ওর পানি তুলতে যায় এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর প্রবেশ করে পালাইছে। আল্লাহু আকবার। আমার নবী
নবী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার রহমাতুল লিল আলামিন নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোনো বাড়িতে ঢুকতে হলে আগে কি দেব? একসাথে বলেন। খালি ওয়াজ শুনলে হবে, শিক্ষা নিতে হবে না। নবীর জীবনী ইতিহাস শুনতেছে, এখান থেকে শিক্ষা নেন। আমার নবী কিভাবে ঢুকছে এগুলো শিক্ষা নেন। আগে কি দেব? সালাম। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, কিন্তু আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না রে ভাই। আমার নবীর সালামের আওয়াজ পাইছে গো, চোখের পানি পালাইয়া গর্তের ভিতর কান্দে আর কয় আল্লাহ গো, আমার রহমাতুল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আমি এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বইসা আছি। আল্লাহ গো, এইভাবে আমার নবীর সালামের আওয়াজ কেমনে দিব? আমার নবীর ডাকে কেমনে সাড়া দেব? আমার ভয় লাগে। আল্লাহু আকবার কোন, কারণ আমার নবীকে আমি তো এমন ভালোবাসি। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কাফন দিছি নবীজির নাম পুলিশিন আরে পুলিশিন আয়া। আমারে কাফন দিছি নবীজির নাম পুলিশিন আরে পুলিশিন আয়া। আমার রক্তের বাঁধন হইলা তার স্বজন শোনো দিয়া ময়ন। আমার রক্তের বাঁধন হইলা তার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে। হায় হায় লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে। তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন লাশ খাটিয়ে না নেয়, বুঝতেছেন কি? আরে দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন। হায় হায় ও গো মোর সজন, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বেদাত বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। আমার নবী যখন একবার নয় দুইবার নয় তিনবার টোকা মাইরা দিছে, এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দৌড়াইয়া যায় গর্তের সামনে দাঁড়াইয়া কয়, এই স্বামী গো ও
স্বামী গো আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওঠেন, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী আইছে যেই নবীটা হইল দামি, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বেদবাড়ি বাসীরা, আমার নবী হইল রহমতের নবী। এইবার রহমতের নবীর কথা যখন বলা হয়, আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া গর্তের ভিতর থেকে উইটা যখন পোশাকটা পইরা দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, আমার নবী রাস্তা দিয়ে হাইটা আবার ফিরা যাইতেছে। আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া যাই রে পিছন দিকে থেকে আব্দুল্লাহ আনসারী আমার রহমাতাল লিল আলামিন নবীর কান্দার নবীর ডাক মাইরা দিছে। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এইবার আব্দুল্লাহ আনসারী যখন ডাক মাইরা দিছে, নবী গো ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর থেকে আপনি না গিয়ে চলে যাবেন তা তো হইতে পারে না। আমার নবী উইরা উইটা কয় ও আব্দুল্লাহ আনসারী রে, আমি যখন ডাকে মারলাম তুমি কইছিলা। এইবার আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় নবী গো ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরেই ছিলাম গো নবী। আমার নবী কয় আমার সালামের জবাব, আমার সালাম কি তুমি পাও না? আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনি নবীর সামনে আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, তুমি কেমন ছিলা, কারণটা কি, কি জন্য তুমি সালামের জবাব দিতে পারলা না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে, আমি একটা গর্তের ভিতরে বন্দী ছিলাম। আমার নবী কয় কারণটা কি? ও সাহাবী, আমি নবী জানি ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া তাবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা
আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। মাওলাই যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মোদের গরিবি হলাম, আমরা মোদের গরিবি হলাম, যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলেন আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন